আসসালামু আলাইকুম। আমার যে একটা ঘাসের জমি ছিল সেই জায়গা থেকে ঘাস কাটা শেষ, এই জন্য আমি নতুন জমিতে ঘাস কাটতে আসলাম। মাশাআল্লাহ, এইটিপি আমার সুন্দর ঘাস হয়েছে। আর এইটিপি আমার ঘাসে সবচেয়ে চালান কম লাগছে, কারণ এইটিপি বৃষ্টির সময়, এই জন্য ঘাসে পানি দেওয়া লাগে নাই, শুধু আমি সার বুনাইছি, তাইতে আমার ঘাস এত সুন্দর ঘাস হয়েছে। আলহামদুলিল্লাহ যে এত সুন্দর ঘাস হয়েছে আমার জমিতে। আর আমি সবসময় একটা কথাই বলি যে নতুন করে যারা গরুর ফার্ম করতে চান তারা ঘাস লাগাবেন বেশি বেশি, কারণ ঘাস ছাড়া যদি আপনি গরু পালন করতে চান তাহলে ওইটা বেশি একটা লাভজনক হইতে পারবেন না আপনি। এই জন্য ঘাস দিয়ে আগে গরু পালন করেন, তাহলে আপনি দেখবেন একটা সময় লাভজনক হবেন আপনি। আর ঘাস ছাড়া যদি গরু পালন করেন তাহলে ওইটা থেকে অত লাভজনক হইতে পারবেন না। এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, অনেকজন অনেক কথা বলে, ঠিক আছে, এখন আপনারা যেটা ভালো হয় সেটাই করবেন। কিন্তু আমি ঘাস দিয়েই গরু পালন করি। এখন অন্য কেউ ঘাস ছাড়া গরু পালন করে লাভজনক হইতে পারে, ঘাস দিয়ে শুধু গরু পালন করতে হবে এটা তো আমি বলি নাই। ঘাস ছাড়াও গরু পালন করা লাভজনক হবে, কিন্তু ঘাস দিয়ে গরু পালন করলে আপনি লাভজনক বেশি হবেন, এটা বলছি আমি, কারণ আমি গরু পালতেছি এই জন্য বলছি আমি। আর একটা কথা কি, যদি আপনারা গাভীন গরু পালন করেন ঘাস দিয়ে, তাহলে আপনারা সব থেকে লাভজনক হইতে পারবেন। আর ষাঁড় গরু যদি পালন করেন ওইটা আপনাদের ভুসি করে খাওয়ানো লাগবে, আর গাভীন গরু সব থেকে ঘাস দিয়ে পালন করলে ভালো হবে। এখন যারা নতুন করে গরুর ফার্ম করতে চান, যাই কিছু করতে চান, আগে আপনারা সেটার উপরে জানেন। যদি গরুর ফার্ম করতে চান তাহলে আগে এটার উপরে জানেন কিভাবে পালন করলে ভালো হবে, আপনারা তারপরে গরু পালন করা শুরু করেন, কিংবা যে কাজই করেন আগে সেটার উপরে যাইনে শুনে তারপরে আপনি সেই কাজটা শুরু করেন। আর একটা কথা বলবো আমি, ধরেন যে একজন গরু পালন করতেছে কিংবা যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করতেছে, আপনি তার সাথে যদি জেদ করে কিছু করতে চান তাহলে কিন্তু আপনি লজ্জনক হবেন ওই জায়গা থেকে, কারণ ওইটার উপর আপনার কোনো অভিজ্ঞতা নেই কিংবা আপনি ওইটার উপরে কিছু জানেন না, এই জন্য আপনি ওখান থেকে লজ্জনক বেশিরভাগই হবেন আর কি। এই জন্য আপনি যে কোনো জিনিসের উপর যদি করেন, কারোর উপর জেদ করে না, কারোর উপর করে আপনি যদি কিছু করতে চান তাহলে কিন্তু লজ্জনক হবেন। আপনি সেটাই করেন যেটা আপনি ভালোভাবে পারেন কিংবা আপনি শিখতে চান, শিখতেছেন, সেটাই করেন, আপনি সফলতা পাবেন সেখান থেকে। যাই হোক, অনেক কথাই বললাম। আর বর্তমান আমার ঘাস একবারেই কম লাগে, কারণ আমার যে গরুগুলো ছিল সেই গরুগুলো কুরবানিতে বেঁচে ফেলছি, আপনারা জানেন। এই জন্য আমার ঘাস লাগে অল্প। আর আমার যে গরুগুলো আছে ওরকম দেশি গরু তো ওরকম ঘাস খায় না। আর সামনে আমার ইচ্ছা আছে আমি গরু কিনবো, কিন্তু এরকম পত্তায় হয় না। আর আমি কিনবো একটু পরে, এই জন্য গরু কিনা হয় না। আমার আরো একটা কারণ আছে গরু না কেনার। আমার যে ঘাসের জমিগুলো, সেই জমিগুলোতে আমাদের এখানে কিন্তু পানি হয় অনেক, সেই জমিগুলোতে পানি উঠে যায়। গরুগুলো এখন কিনবো না। যদি পানি উঠে তলায় যায় তাহলে আমার ঘাস হবে না। আর আমার যদি ঘাস না হয় তাহলে গরুগুলোকে আমি কি খাওয়াবো, এই জন্য একটা ঝামেলা হবে। এই জন্য আমি গরুগুলো এখন কিনবো না। যাই হোক, আজকের ভিডিও আমার ইতামাতি শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।